নমস্কার, উচ্চ মাধ্যমিক 2024 আমার সমস্ত পরীক্ষার্থীরা, তোমাদের জন্য পরবর্তী পরীক্ষা রয়েছে, সেটা কিন্তু বায়োলজি অর্থাৎ বায়োসায়েন্সের পরীক্ষা রয়েছে। তো সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর কিন্তু তোমাদের আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো, তাই ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে থাকো। তো সবার প্রথমে তোমাদের জীবের জনন থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে দেখতে পাচ্ছ যে প্রথম প্রশ্নটি সপুষ্পক উদ্ভিদের নিষেক বা দ্বিনিষেকে বা যৌন জনন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দ্বিবীজপত্রী এবং গুপ্তবীজী উদ্ভিদের ভ্রূণ গঠনের পদ্ধতির আলোচনা করো। আইভিএফএ ইটি, জেআইএফটি, জেআইএফটি গ্রিপ এ কি এবং আর্ট কি, সহযোগী জননের প্রযুক্তি কি, এসটিডি কি, উদাহরণ দাও। এসব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। এনটিআর কি, সপুষ্পক উদ্ভিদের স্ত্রীলিঙ্গের উৎপত্তি এবং পরস্পরকে ব্যাখ্যা করো। বহু ভ্রূণতা কি এবং তার উদাহরণ দাও। প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন হতে আমি তোমাদের রেখে স্ক্রিনে লিখে দিচ্ছি। মানব দেহে জননতন্ত্রের চিত্র সহ বিবরণ দাও এবং স্ত্রী জননতন্ত্রের অংশগুলির নাম লেখো। প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। খুবই কমন প্রশ্ন কিন্তু আমি দিয়েছি। সস্যল ও অসস্যল বীজ কি এবং পরিভ্রূণ কি, অ্যামোপিক্সিয়া কি, প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ। চ্যাপ্টার ওয়াইজ কিন্তু আমি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। পরবর্তী চ্যাপ্টারটা দেখতে পাচ্ছ, সেটা হলো বংশবিদ্যা এবং অভিব্যক্তি। এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ অনস্ক্রিনে। প্রত্যেকটা কমন প্রশ্ন দিয়েছি। এই প্রশ্নগুলি কিন্তু তোমরা অবশ্যই করবে। অসম্পূর্ণ প্রকটতা এবং স্বপ্রকটতা মধ্যে পার্থক্য লেখো। প্রাকৃতিক নির্বাচন কয় প্রকার ও কি কি, অভিযোজনে বিচ্ছুরণ কি এবং উদাহরণ সহকারে লেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। প্রত্যেকটা কিন্তু কমন কিন্তু আমি দিয়েছি। এই প্রশ্নগুলো অবশ্যই তোমাকে তো ভালো করে পড়ে যাবে, তাহলে কিন্তু কমন কিন্তু তোমাদের ভালো পাবে এবং ভালো নাম্বার কিন্তু অবশ্যই এখান থেকে পাস করতে পারবে। খুবই কমন প্রশ্ন আমি এখান থেকে তুলে দিয়েছি। তো প্রশ্নগুলো অবশ্যই কিন্তু দেখে যাবে, খুবই ইম্পর্টেন্ট রয়েছে এই চ্যাপ্টার থেকে প্রশ্নগুলি। তারপর পরবর্তী তুমি দেখতে পাচ্ছ জীববিদ্যা এবং মানব কল্যাণ চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা কিন্তু অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। এই প্রশ্নগুলি অবশ্যই দেখে যাবেন। এই প্রশ্নগুলি কিন্তু একেবারে 100% কমন রয়েছে। যেখানে পার্থক্য লেখা রস ভিত্তিক এবং কোষ ভিত্তিকের মধ্যে সক্রিয় নিষ্ক্রিয়তা, অনাক্রমতা, সহজাত এবং অজীর্ণ অনাক্রমতার মধ্যে পার্থক্য লেখো। প্রত্যেকটা কমন রয়েছে। জৈব সার কি এবং জৈব সারের অণুজীবের ভূমিকা লেখো। মধুর উপাদান কি কি এবং পিসি কালচার কি এবং এর উপাদান ধাপগুলি আলোচনা করো। প্রত্যেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা কিন্তু অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। এই প্রশ্নগুলি ভালো করে দেখে নেবে। এই প্রশ্নগুলি কিন্তু খুবই কমন রয়েছে তোমাদের পরীক্ষার জন্য। এই প্রশ্নগুলিকে একবার করে হলেও তোমরা দেখে যাবে। ইমাসিকুলেশন কি এবং ব্যাগিং কি, এই পদ্ধতিগুলি তোমাদের কিন্তু জেনে রাখতে হবে। জৈব প্রযুক্তি এবং তার প্রয়োগ, মানবদেহে ইনসুলিন কি এবং ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ। ইনসুলিন কোথায় উৎপাদন পদ্ধতি আলোচনা করো। জিএমও কি, এই পদ্ধতিগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট রয়েছে। তোমাকে কিন্তু ভালো করে প্রশ্নগুলি তৈরি করে রাখবে। এবার আছে বাস্তুবিদ্যা এবং পরিবেশ। এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। ওজন গহ্বর কি এবং গ্রিনহাউস গ্যাসের উৎস বর্ণনা করো। গ্লোবাল ওয়ার্মিং এর ক্ষতিকারক প্রভাব আলোচনা করো। জৈব বৈচিত্র্য অবলুপ্তির 4টি কারণ কিন্তু আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। এছাড়া তোমরা দেখতে পাচ্ছ পার্থক্য লেখো। এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা কিন্তু কমন রয়েছে। চিপকো আন্দোলন বলতে কি বোঝো, এই আন্দোলনের জেএমআর এর বর্ণনা করো। ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। পানে মরু এবং খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি তোমাদেরকে তোমার স্ক্রিনে আমি এক এক করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এগুলি পড়লে কিন্তু তোমাদের বায়োলজিতে 100% কমন কিন্তু তোমরা পেয়ে যাবে এবং বায়োসায়েন্সে তোমরা ভালো নাম্বার নিয়ে অবশ্যই কিন্তু পাস করতে পারবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।